বেআইনি মদ বিক্রির প্রতিবাদে সরব হলেন গ্রামের মহিলারা। টোটোতে মদ নিয়ে যাওয়ার সময় ঘেরাও করে বিক্ষোভ করেন, পাশাপাশি মদের বোতল নিয়ে রাস্তায় ভেঙে ফেলেন তারা। ঘটনাটি ঘটেছে আরামবাগের মইগ্রাম এলাকায়। রাস্তায় মদের বোতল ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার স্থানীয় মহিলারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আরামবাগের ওই গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মইগ্রাম এলাকায় স্কুলের বাড়ির পাশাপাশিতে রমরমিয়ে বেআইনি মদের ব্যবসা চলছিল। এই বিষয়ে পুলিশ ও আরামবাগের আবগারি দফতরকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই বিক্রেতারা এই বিষয়ে প্রতিবাদ জানাতেও সুরাহা হয়নি। মদ খেয়ে বাড়ির পুরুষরা সংসারে অশান্তি করে নিত্যদিন, তাই এ থেকে সুরাহা পেতে একেবারে গ্রামের মহিলারাই হয়ে উঠলেন রণচণ্ডী। ঘরে দু পয়সা রোজগার করতে সব খেয়ে নিচ্ছে, ঘরে লোকের সংসার চলে না। কেন মেয়ে মানুষরা খেটে মরে যাচ্ছে, পরের ঘরে স্বামীরা শুধু মদ খাচ্ছে, ছেলেরা স্বামীরা সব মদ খাচ্ছে, মদ খেয়ে অশান্তি পাচ্ছে। আজকে আমরা মদ ধরেছি, মদ তুলতে চাই, আমরা গ্রামে মদ করতে দেবো না। মদের টোটো করে নিয়ে এসছে, টোটোলাকে ধরেছি, ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে, উনি দৈনিক দিতে আসে মদ। মইগ্রাম, মিতা রায়। মদের নেশার সর্বশান্ত হচ্ছেন এলাকার সমস্ত যুবকরা, তাই কারণে মদের দোকানকে বারবার করে বন্ধ করার কথা বললেও স্থানীয় মানুষের কথায় কান দিচ্ছে না কেউই। সেই কারণে মদের দোকানে মদ দিতে এলে একেবারে মদের গাড়িকে ঘিরে নিয়ে তার ভেতর থেকে মদ বার করে রাস্তায় আছাড় মারতে থাকেন, বোতল ভাঙতে থাকেন গ্রামের মহিলারা। তাদের ক্ষোভ যে এই সমস্ত মদ বিক্রির কারণেই তাদের বাড়ির পুরুষরা একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে এবং যার কারণে সংসারে অশান্তি ঘটছে নিত্যদিন। এলাকার বিক্ষুব্ধ মহিলারা একেবারে টোটো করে মদের বোতল নিয়ে যাওয়ার সময় সেই টোটোকে ধরে ফেলেন এবং সেই টোটোর ভেতর থেকে মদের বোতল বার করে রাস্তায় একেবারে সেইগুলিকে আছাড় মারতে থাকেন এবং এইভাবেই প্রতিবাদ জানান এই মদ বিক্রির বিরুদ্ধে। এবং এই প্রতিবাদে সামিল হয়েছিলেন এলাকার গ্রামের সমস্ত মহিলারা। তাদের এই অভিযোগ যে এই মদ খাওয়ার কারণেই তাদের সংসারে অশান্তি লাগছে, তাদের পুরুষ মানুষরা বাড়ির মধ্যে থাকছেন না এবং নিত্যদিন ঝামেলা ঘটাচ্ছেন। বিষয়টা হচ্ছে মইগ্রামের দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চলছে রমরমা। এক্সাই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, উনি কোনোভাবেই আমার কথা কর্ণপাত করেননি। উনি যাচ্ছি ওনার গোটা ব্লগ দেখাচ্ছেন, কোনোভাবেই এখানে আসেননি। আজকে বাধ্য হয়ে আমাদের গ্রামের মেয়েরা, যাদের বাচ্চাগুলো, যাদের স্বামীরা আজকে পেটের ভাত জুটছে না, 300 টাকা রোজগার করে 250 টাকার মদ খেয়ে বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে ওই বউগুলোকে মারধর করছে, পেটে ভাত জুটছে না, বাচ্চাগুলো কাঁদছে, সামনে একটা গাজন আছে, সেই অনুষ্ঠানে 50 টাকা জিলাপি কিনে বাচ্চাগুলো কেনার ক্ষমতা থাকবে না। আজকে এখানে রমরমা মদের ব্যবসা চলছে, গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে আসে। এই 3টে লোকের বাড়িতে, বাপি সেন, শান্তি সিং, অঞ্জনা সিং, এই 3টে সঙ্গে এক্সাই সুভাষ হালদারকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, আমরা যাচ্ছি, তোমরা মদ ছড়াও। আজকে আমি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে, এই মহিলাগুলো দাঁড়িয়ে থেকে আজকে মদ ঢোকাচ্ছে আমি ধরেছি। আপনাদের কাছে কি খবর ছিল এরকম টোটো করে? আমাদের কাছে প্রত্যেকটা দিন খবর আছে, প্রত্যেকটা বাড়ির লোক বলে যে আপনারা বাঁচান এই ছেলেগুলোকে। এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পড়ে থাকছে। আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে, যাদের বোধহয় কিডনি ড্যামেজ হয়েছে, লিভার চলে গেছে, যাদের সেই ছেলেগুলো কি অবস্থা বাড়িতে ঢুকছে, তাদের মায়ের এসেছে, তাদের মায়েদের অভিযোগটা আমারও ভাইয়ের যেমন আছে, তাদের মায়েদের অভিযোগ, তাদের বইয়েদের অভিযোগ, তার স্বামীরা দিয়ে ভুগছে, যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে, যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ ফুলে গেছে, চোখ ফুলে গেছে, তাদের মায়ের এসেছে অভিযোগ জানাতে, তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে, তাদের রোষের মুখে পড়েছে। আমার নাম আশিস কুমার হুই, মইগ্রাম শিবতলা। আর এই শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে, মইগ্রাম শিবতলার বুকে রমরমিয়ে ব্যবসা চলছে। এই রমরমিয়ে ব্যবসা দীর্ঘদিন চলছে। এটা যদি না ওঠে, 72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে 1 কিল যদি মদ না যায়, আরো বড় আন্দোলন হবে এখানেতে। প্রতিটা 3খানা স্কুল আছে, 3খানা স্কুলের স্টুডেন্ট দিয়ে এখানে আমি দাঁড় করিয়ে দেবো, ছাত্রদিকে আমি ঘেরাও করে দেবো এখানেতে। মদের নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হচ্ছে গ্রামের পরিবারগুলি এবং গ্রামের যুবকরা একেবারে মদের নেশায় আসক্ত হয়ে থাকার কারণে নিত্যদিন ঝগড়া ঝামেলা অশান্তি বেড়েই চলেছে বাড়িতে। এবং তাই থেকে রেহাই পেতে একেবারে মদের গাড়ি দাঁড় করিয়ে মদের বোতল রাস্তার মধ্যে ভাঙলেন গ্রামেরই মহিলারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।